আচ্ছা, তো আজকে আমরা কথা বলবো আ অ্যাডস্টার মধ্যে অটোমেশন চালায়, ঠিক আছে? কিভাবে ইনকাম করা যায়। লাইক যেটা আমি দেখাই, আ সিম্পলি আমার মনে করেন যে একটা ইমেইল লাগবে। উম ওকে। আমরা অ্যাডস্টার একটা অ্যাকাউন্ট খুলে নিই। ঠিক আছে? সম্পূর্ণ প্রসিজারটা এখানে দেখাচ্ছি আমি। লাইক আমি অ্যাডস্টার একটা অ্যাকাউন্ট খুলে নেই। দেখি আগে অ্যাকাউন্টটা খোলা আছে কিনা, এটা কি অ্যাকাউন্ট খোলা আছে? দেখি একবার কাজ করে। এটা তো মাদার অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে মাদার অ্যাকাউন্ট আমার। আমি কাজ করে দেখাইনি, দেন সবাইকে দেখিয়েন। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? রেফারেলস, ঠিক আছে? এই যে আমরা রেফারেল একটা কোড পাই গেলাম। এই রেফারেল কোড দিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যেমনি সময় থাকবে লগ আউট করে ভাই। লগ আউট। ওকে। এটা দেবো সিম্পলি কাটে। কে ট্যাব কে হ্যাং মারবো নাকি? যাই হোক। রেফারেল কোড দিয়ে আমরা এটা সাইন আপ করে নিলাম। আমাদের একটা ইমেইল আছে, ইমেইলটা আমরা দেখে নিই আগে। ইমেইলটা কোনটা এটা? যে ইমেইলে সাইন আপ করবো যেটাতে অ্যাকাউন্ট খোলা নাই। এই যে arkrimunkhan95@gmail.com, ঠিক আছে? আমরা ইমেইলটা অ্যাকাউন্ট করে নিই। arkrimunkhan95@gmail.com, ঠিক আছে? এটা হবে রিমন, ঠিক আছে? লগইন দিব হচ্ছে, এটা দিলাম হচ্ছে রিমন 22। পাসওয়ার্ড দিব হচ্ছে কিছু একটা দিলাম পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলাম। দেওয়া শেষ। এখানে চাইছে আমাদের মেসেঞ্জার বা টেলিগ্রাম। আমরা দিলাম কোথায় একটা, মনে করেন রাইট নাও দিছি আমি কি টেলিগ্রাম দিয়ে দিই। টেলিগ্রাম হচ্ছে এদরা চাংপং কিছু একটা লিখে দিই, কারণ এটা আমাদের রিয়েল টেলিগ্রাম না। এবং এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিই, যদি আমাদের কান্ট্রিটা বাংলাদেশি। দিলাম কন্টিনিউ। তাহলে আমাদের এখানে সাইন আপ হয়ে গেল, ঠিক আছে? আমাদের ইমেলে যাবো, কনফার্ম করে নেবো আমরা সিম্পল সাইন আপটা। হয়ে গেল রে, আসছে। ইমেলটা কনফার্ম করে নিলাম, আমাদের অ্যাকাউন্ট সাইন ইন হয়ে গেল, ঠিক আছে? এখন যেন করে লোড দিই, লগ ইন করতে লগ ইন হয়ে যাবে ইজিলি। ক্যাপচার আনুক, ক্যাপচার নিয়েছে, আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে আমাদের ওয়েবসাইট বেসে করতে পারবো বা ডাইরেক্ট লিঙ্কে করতে পারবো। আর আমরা করবো ডাইরেক্ট লিঙ্ক রাইট নাও, কারণ ডাইরেক্ট লিঙ্ক হচ্ছে ইজি। সিম্পলি লিঙ্কে ক্লিক দিব, যেখান থেকে যাবো স্মার্ট লিঙ্কে ক্লিক দিব এবং অ্যাড স্মার্ট লিঙ্কে ক্লিক দিব। এখানে মেইন স্ট্রিম অ্যাডাল্ট এটা করে দেবো, অন করে দেবো, ঠিক আছে? দেন আমরা একটা স্মার্ট লিঙ্ক নিব। স্মার্ট লিঙ্ক দেখেন নগদ অ্যাক্টিভ হয়ে গেছে, বাহ জাস্ট। তো যাই হোক, সিম্পলি এটা আমরা স্মার্ট লিঙ্কটা কপি করবো, কপি লিঙ্ক ক্লিক দিয়ে দেন আমরা একটা ল্যান্ডিং পেজ মেক করবো। ডাইরেক্ট লিঙ্ক তো আমরা ল্যান্ডিং পেজ মেক করবো, কেন মেক করবো দেখেন এটা জিনিসটা। গুগল সাইডে যাবো, গুগল সাইড থেকে ল্যান্ডিং পেজ মেক করবো। এখানে সম্পূর্ণ ডিলিট করে দেবো। দেওয়ার পর এখানে আমরা লিখবো হচ্ছে ওয়াচ নাও। যেহেতু অ্যাডাল্ট আর মানুষ তো জানেনি অ্যাডাল্ট মানুষ কি দেখে আবার। ওয়াচ নাও, ওকে। আরে একটা চালু আছে, ওয়াচ নাও দিলাম, ওকে। এখন সিম্পলি এটা আমরা বড় করে দিই, এটা মিডলে চলে আসি, যেটা যেমনি আছে অমনি থাক। সিম্পলি কিছু একটা টাং টাইপ করলাম, ঠিক আছে? না প্রফেশনালি মেক করার চেষ্টা করি। এতটা অবহেলা করা যাবে না, অতিরিক্ত অবহেলা করলে আবার আমারই অবহেলা হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে? আমরা একটা সিম্পলি ইউজার নেম দিয়ে দিলাম এর জন্য, এবং আমাদের ল্যান্ডিং পেজ ইজ রেডি, ওকে। এখন আমাদের যে অটোমেশন টুল আছে এটা আমরা সিলেক্ট করবো। এটা আমার নিজে বানানো টুল, ঠিক আছে? সিম্পলি এখানে আমাদের টুলটা আমাদের এটা বসাই দিব। এই দেখেন একটা ওয়াচ নাও লেখা আছে না, ওয়াচ নাও, এটা ক্লিক দিলাম, তারপর সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকলি, বলার দরকার নেই। ল্যান্ডিং পেজ সিলেক্ট করলাম, ঠিক আছে? এটা একটু বড় করে নিই, ঠিক আছে? এটা টান দিয়ে একটু নিচে নিয়ে আসি এবং এটাকে আমরা একটু 2 সেকেন্ড করে দিই। এটা বেশি হয়ে গেছে, 2 সেকেন্ড না 3 সেকেন্ড করে দিই, তাহলে এই পিসটা বেশি আসবে। এবং সেভ সেকেন্ডে ক্লিক করে সেভ হয়ে গেল এটা, ঠিক আছে? যাবো এখানে আমাদের ইউজার নেমগুলো নেই আমরা, কারণ আমাদের তো ইউজার নেম লাগবে, তাই না? সো আমরা ইউজার নেম রিফ্রেশ দিলে যেগুলো আমরা ইউজার নেম অ্যাড করে রাখছি আমি, সেগুলো মানে লোড হয়ে যাবে। নিল এটা, এন্ড বললাম ওকে।
এখন আমরা ওয়ার্কার্স দিব একসঙ্গে, মনে করেন আমরা খাটাবো হচ্ছে 30টা। 30টা খালি পিসি আবার হ্যাং করে নাকি, যাই হোক করি আগে। 30টা দিলাম, যেমনি আসলে যেমনি থাকবে, জাস্ট স্টার্টে ক্লিক দিব। ওকে, এখন আমাদের স্টার্ট হয়ে গিয়েছে, এই দেখেন, ঠিক আছে, স্টার্ট হয়ে গেছে। রেকর্ডিং হচ্ছে কিনা দেখিনি একবার, না হচ্ছে। ওকে, আমরা কিছুক্ষণ ওয়েট করি, এটা আমাদের ক্লিকিং স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমাদের প্রসেসটা কিরকম, যে আমরা মাদার অ্যাকাউন্ট থাকবে একটা, মাদার অ্যাকাউন্ট বলতে কোনটা, যেটার মধ্যে মনে করেন যেটা রেফারারে আমরা অতিরিক্ত অ্যাকাউন্ট বা ওই মাদার অ্যাকাউন্টের আন্ডারে আমরা অনেকগুলো অ্যাকাউন্ট কাজ করাবো, ঠিক আছে। সে মাদার অ্যাকাউন্ট থাকবে এরকম যে আমরা মনে করেন একটা মাদার অ্যাকাউন্ট থাকবে, সেই একটা মাদার অ্যাকাউন্টের আন্ডারে রেফারেলে আমরা অনেকগুলো অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। এবং সেগুলো অ্যাকাউন্টে আমরা এই ধরনের কাজ করবো, যার ফলে কি এই ধরনের অ্যাকাউন্ট সাসপেন্ড হলে সমস্যা হবে না, এবং আমাদের মাদার অ্যাকাউন্টে ঠিকই রেফারেল কমিশনটা ঠিকই ঢুকবে, ঠিক আছে। তো আমাদের এখানে একটা প্যাসিভ ইনকাম জেনারেট হয়ে যাবে। যাই হোক, আমরা একটু কিছুক্ষণ ওয়েট করি, এখানে অটোমেটিক্যালি আমরা রেজাল্ট দেখা স্টার্ট করবো, সাকসেস স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আমরা আইপি লাগা করতে পারবো, যাই হোক আইপি লাগানোর সিস্টেম না দেখাই, কারণ অনেক বেশি আইপি কাটবে, এমবি অনেক বেশি কাটবে। আর হ্যাঁ, এই টুলটা কিন্তু পেইড, ঠিক আছে, কেউ বললেন না ভাই দিয়ে দেন, এটা পেইড টুল, ঠিক আছে। কিছু অনেক কষ্ট লাগতে বানাইতে, তো আমরা কন্ট্যাক্ট করবেন পেইড টুলস, আপনাদের প্রাইস করে দেবো, নিয়ে নিন, সমস্যা নেই, যদি কাজ করতে চান আমার মতো করে। ইভেন তো আমি এগুলো মেক করি, ইভেন মনে করেন কদিন আগে একটা টুল মেক করছিলাম, মেবি ফেসবুক ক্লোনিং হচ্ছিল না অনেক, তো ফেসবুক ক্লোনিং এর জন্য অটো ক্লোনিং টুল মেক করছিলাম, ওটাও কাজ করতেছে। রাইট নাও ওইটাও মেক করছি, এটাও কাজ করতেছে। সো কাজ করতেছে সবগুলো আর কি। যাই হোক, এখানে আমাদের ক্লিকিং স্টার্ট হয়ে গেছে, ওরা ধরে ক্লিক করতেই আছে, এটা আমাদের বটন খুঁজে পাইনি, এটা ফেইল্ড। এখানে আমরা রেজাল্ট দেখা পাবো লাস্টের দিকে, এই দেখেন ইউজারের জন্য অ্যাড করছিলাম 400 30টার মতো কাজ হয়েছে, 30টার মধ্যে একটার মধ্যে বটন খুঁজে পাইনি ক্লিক দেওয়ার জন্য, কারণ আমরা ডাইরেক্টলি যদি নেই তাও একটু হিউম্যান ভাবটা আসবে না, বা যদি আমরা বটন টন সিলেক্ট করে নিই তাহলে আমাদের একটু রিয়েলিস্টিক ভাবটা আসবে, ঠিক আছে। যার ফলে আমরা একটা অ্যাকাউন্টে অনেকদিন বেশিক্ষণ চালাতে পারবো এই প্রসেসটা, ঠিক আছে। একদিন যদি চালাতে পারি, একদিন যদি $20 করে দিই, তো ইনাফ, তাই না। একটা অ্যাকাউন্ট, আর আমরা একসঙ্গে 10-12টা অ্যাকাউন্ট রান করবো, কারণ অ্যাডসটার মধ্যে তার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল লাগে না, ওটার মধ্যে দূরা হয়। ওকে, আমার পিসি স্লো করে কাজ করা স্টার্ট করেছে, যাই হোক বেশি রান করে ফেলছি আমি। এখনো ইমপ্রেশন আসেনি, ইমপ্রেশন আসতে আমাদের টাইম লাগে কিছুক্ষণ, কিছুক্ষণ বলতে বেশি না, মেবি 10-12 মিনিট টাইম লাগবে। যাই হোক, আমরা এখানে টোটাল 500টা নিবো, 500টার মধ্যে 500টাই শেষ করবো, ঠিক আছে। দেখি কতক্ষণ টাইম লাগে এবং কতক্ষণ এটা হয় না হয়, ইজি দেখতে পারবো এখান থেকে ইজিলি। সব সাকসেস সাকসেস সাকসেস, এবং কোন কোন ইউজারের জন্য ইউজ করতেছে সব লেখা হচ্ছে এখানে, ঠিক আছে। অলরেডি আমাদের 55টা ক্লিক হয়ে গেছে, এখান থেকে আমরা 100টা করবো, করে একটু স্টপ হবো, দেখবো এখানে আমাদের ইমপ্রেশনের রেজাল্ট কেমন আসে। ওকে, 100টা হয়ে গিয়েছে অলরেডি। এটার মধ্যে অ্যানোনিমাস প্রক্সি ডিলিট করবে না, কেমন করবে না, সিস্টেম করা আছে আগে থেকে, ঠিক আছে। যার ফলে আমরা ইমপ্রেশনগুলো ইজিলি কাউন্ট হবে। একটু ওয়েট করি খালি, একটু পরে দেখেন দাঁতো করে ইমপ্রেশন স্টার্ট করবে, ইমপ্রেশন আর ক্লিকস। ক্লিকস তো কাউন্ট হবে না এটার মধ্যে মেবি, বাট ইমপ্রেশন কাউন্ট হবে এটাতে। আর এটার মধ্যে এটা হচ্ছে সিপিসি অফার, তো আর দেখেন ইমপ্রেশন কাউন্ট স্টার্ট হয়েছে, ঠিক আছে। আর দেখেন অলরেডি আমাদের সিপিএম চলে আসে তো, এবং 12 সেন্ট ইনকাম হয়ে গেছে। ওকে, অলরেডি 80টা ইমপ্রেশন আসছে, ক্লিক করতে পারে দেখিনি একবার। ঠিক আছে, এখানে 80টার মধ্যে আছে, ওখানে 80টা কাউন্ট হয়েছে, একবার পারফেক্ট। কিন্তু তাও আমরা এখানে একটু বাড়াবো। যাদের আরডিপি আছে, যারা আরডিপি মেথডটা পারেন, যে আনলিমিটেড আরডিপি নেওয়া যায়, তো ওই আরডিপি সারাদিন 24 ঘন্টা লাগা রাখবেন, তা আনলিমিটেড ইনকাম হবে এখানে, পেসিভ ইনকাম আর কি। খালি লাগায় রেখে দিবেন, কোনো কিছু না, খালি লাগায় রেখে দিবেন এখানে। আমাদের মেইন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে মারা থাক, আমাদের মাদার যে অ্যাকাউন্টটা আছে, যেটা অ্যাকাউন্টের আন্ডারে আমরা রেফারেল নিয়েছি, এগুলো ওটার মধ্যে কিন্তু রেফারেল কমিশন আসবেই, ঠিক আছে। সো এভাবে করে করা লাগবে। যদি আমরা $1 করি, $1 এখানে ওই 5 সেন্ট আসবে, সো ফ্রি 5 সেন্ট আসবে, এগুলো 10-12টা রান করলে 50 সেন্ট, সেম টাইমের মতোই, ঠিক আছে। তো এটার মধ্যে ইজি হবে। সো আরডিবিতে করলে আরো বেশি ভালো হয়, আমাদের রেজাল্ট আরো ফাস্ট, আর আরডিবি নেট স্পিড অনেক ফাস্ট থাকে, তো যার ফলে রেজাল্ট ফাস্ট পাওয়া যাবে। আর যেহেতু আরডিপি হয় ইউএস এর ট্রাফিক লিমিট সিপি আরো বেশি হাই হয়ে যায়, এটা তো আপনারা জানেনই।
এটা কারণ কাউন্ট হয়নি, কাউন্ট হইতে কিছুক্ষণ টাইম লাগবে, সমস্যা নেই, কাউন্ট হোক। এবং এখানে ব্যালেন্স শো করতেছে না, কিছুক্ষণ টাইম লাগবে, লোক সমস্যা নেই। ড্যাশবোর্ডে যদি যাই, এগুলো যেহেতু আমাদের কাছে ইমেল অনেক ভরে ভরে পড়ে আছে, সো ইমেল তো খালি ইমেল দিতে হয় না, আমাদের আউটলুক দিয়েও হয়, ইয়াহু দিয়েও হয়, সো এগুলো তো আমরা উড়াধুরা মেক করতে পারি। সো তার মানে কি আমাদের অ্যাকাউন্ট উড়াধুরা হবে, অ্যাডস্টার অ্যাকাউন্ট, যেহেতু ওর কোনো অ্যাপ্রুভাল লাগে না, সিস্টেম নাই, অ্যাপ্রুভাল সিস্টেম নাই, যার ফলে কি আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট নিতে পারি অ্যাডস্টার থেকে। মাদার অ্যাকাউন্ট রাখবো একটা, যেটা আমাদের হাই সিপিএম ওয়ালা অ্যাকাউন্ট, মানে ভালো একটা অ্যাকাউন্ট আর কি, যেটার মধ্যে কখনো কোনো সেল সাইন আপ বা ফেকে ছোঁয়া পড়েনি, সেই মাদার অ্যাকাউন্টে আমার রেফার ইনকাম ঢোকাবো উড়াধুরা, ঠিক আছে? তো এভাবে করে আমাদের আর কি পেসিভ ইনকাম জেনারেট হবে। লাইক মনে করেন ওপেন করে রাখে দিলাম, এখানে আমি গেম খেলতেছি আর বকবক করতেছি, ঠিক আছে? তো এখান থেকে কাজও হচ্ছে, একটা ভিডিও রেকর্ডিং হচ্ছে, একটা ভিডিও মানে ভিডিও পাবলিশ করতে পারবো, প্লাস আবার এখানে একটু পেসিভ ইনকাম জেনারেট হবে। ওকে, এখন 80 ইমপ্রেশনই আছে, আর 5 মিনিট টাইম লাগবে, আপডেট হয়েছে, অটোমেটিক আপডেট হয়ে যাবে। যেহেতু আমরা সেম আইপি থেকে পড়তেছি ক্লিক গুলো, এখানে ক্লিক গুলো রিয়েলিস্টিক, ঠিক আছে? রিয়েলিস্টিক ডিভাইস সব কিছু রিয়েলিস্টিক, বাট মেইন কথা হচ্ছে আমাদের আইপি গুলো সেম প্রত্যেকটারই, আর অলরেডি 19 সেন্ট হয়ে গেছে এখানে, আমাদের হচ্ছে আইপি গুলো সেম, ঠিক আছে? যার ফলে কি হয় যে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে, আইপি গুলো সেম, সব ঠিক আছে আমাদের, বাট আইপি গুলো সেম। আইপি গুলো যদি চেঞ্জ করতে পারেন, কারণ জিবি আইপি যদি আমরা ইউজ করি, এখানে অনেক এমবি কাটবে, ঠিক আছে? 10 জিবি মনে করেন 10 মিনিটে শেষ হয়ে যাবে। জিবি আইপি গুলো লাগবে না, এমন আইপি লাগবে যেটা আমরা দিনে 5-6 হাজার পাবো, যাতে 5-6 হাজার ইমপ্রেশন আনতে পারি। আর 5-6 হাজার ইমপ্রেশন মানে বুঝে নিতে আমরা, আপনারা 4-5 গুলো তো এমনি আসবে এখান থেকে, ঠিক আছে? যে আমরা আইপি থেকে করি, অন্য অন্য দেশ মিলাই করি, আর সবগুলা সেম আইপি থেকে করতেছি আমরা, এখানে দেখবেন সিপিএম কমে যাবে, ফের হচ্ছে আমাদের রেভিনিউ আরো কমে যাবে। দেখেন আসলে আছে না, 19 সেন্ট হয়ে গেছে, কিন্তু এখানে হচ্ছে 12 সেন্ট ইনকাম, এটা কিছুক্ষণের মধ্যে আপডেট হয়ে যাবে। সাধারণত 20টা করে দিলেই হয়, মানে পাওয়ারফুল বেশি হয় আর কি, এর অতিরিক্ত পাওয়ার দিয়ে ফেলছি আমি। আর যাই হোক, আমি যতদূর পাওয়ার দিচ্ছি, পাওয়ার যেহেতু আপনাদের দেখাচ্ছি আমি, দেখেন সমস্যা নেই। এখানে 156টা করেছি আমরা টোটাল, তার মধ্যে 155টাই সাকসেস। সাকসেস রেটটা না অনেক বেশি হাই এটার মধ্যে, কারণ এটা হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুলটা, যেটা আগে ছিল এগুলোর মধ্যে সাকসেস রেট অনেক কম ছিল, এটার মধ্যে অনেক বেশি হাই সাকসেস রেট, ঠিক আছে? এটা আমাদের ক্লিকিং অটো ক্লিকার স্টার্ট হচ্ছে ইজিলি, এবং আমাদের ল্যান্ডিং পেজটা আছে এবং রিয়েলিস্টিক হিউম্যান আসছে, ঠিক আছে? এই দেখেন ওরা ধরো ওয়ার্ক স্টার্ট হচ্ছে, এবং আমাদের ইউজার যখন বেশি কাজ করতে, যার ফলে কি প্রত্যেকবারে একটা করে নিউ ডিভাইস, জাস্ট পার্থক্য এটা যে আমাদের আইপিটা সেম, আর আইপিটার জন্যই আমরা এখানে ব্যান্ড লিস্ট থাকবে, যে আমাদের আইপিটা সেম, অ্যান্ড এভরিথিং ইজ আলাদা আলাদা। সো আমরা যদি একসঙ্গে ফ্রেন্ড সার্কেল করে আমার গ্রুপটা কাজ করতো আগে, এখন তো কাজ করি না, কারণ এখন আমরা অন্য কাজে ব্যস্ত আছি। যাই হোক, এখন যখন আগে আমার গ্রুপটা কাজ করতো, তারা কিভাবে কি করতো, যে মাদার অ্যাকাউন্টে যে বললাম আর কি, মাদার অ্যাকাউন্ট থাকতো একটা, মাদার অ্যাকাউন্টের আন্ডারে 20 থেকে 30টার মতো অ্যাকাউন্ট রাখে দিত রেফারেলে, এবং ওগুলোর মধ্যে আরডিবি সেট আপ করে কেমন ওরা আনলিমিটেড আরডিবি মেক করতো, ঠিক আছে? তো এখন সেটা একটু বেশি এখন হয় না বেশি, ওই মেথড আর কি হয় না, অন্য মেথড কাজে লাগতে পারে। তো কি করতো ওরা, ওই আরডিপি গুলো দিয়ে ওরা ধরো লাগায় রাখে দিত, আর রিয়েল পিসি তো কোনো সমস্যা থাকতো না, মাঝে মাঝে পিসিতে লাগা রাখা দিত আর কি। তো রিয়েল পিসিতে লাগা রাখতো, আরডিপি লাগা রাখতো, যার ফলে কি হতো, এখান থেকে ইনকাম ঢুকতেছে, এখান থেকে ইনকাম ঢুকতেছে, একদিন লাগা রাখলেই এখানে $60-70 হয়ে যাচ্ছে। আর $60-70 মানে কি অনেক বেশি হিউজ। পার অ্যাকাউন্টে যদি আমরা $30 করে ইনকাম করতে পারি একদিনে, যদি 10টা অ্যাকাউন্ট চালাই, 10টা অ্যাকাউন্টে যদি 300, 300 যদি $300 হয় দিনে, ঠিক আছে? কারণ লং সিপি কিন্তু অনেক হাই, রাত দিন 24 ঘন্টা ক্লিক ঢুকবে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট লাগাতার 24 ঘন্টা টিকে থাকতে পারবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা 24 ঘন্টা যদি এতলা করতে পারি, আর যদি সিপিএম যদি একটু হাই থাকে আমাদের, যেহেতু আরডিবির মধ্যে আমাদের ইউএস এর প্রক্সি বা আইপি, সেগুলো সিপিএম অনেক হাই, যেটা বলে কি অনায়াসে 20 থেকে 30 ডলার ইনকাম হয়ে যায়। এরকম করে 10টা অ্যাকাউন্টে করলেও $200 হয়ে যায়, $20 করে যদি পার অ্যাকাউন্টে হয়, ঠিক আছে? যার ফলে আমাদের মেইন অ্যাকাউন্টে কমিশন ঢুকবে কত, $10 উইথাউট এনি ওয়ার্কিং বা হার্ড ওয়ার্ক, যেটা বলা হয় পেসিভ ইনকাম। এবং এটাই যেটা বলা হয় অটো ক্লিকার, যেটা মেক করছি আর কি। এটা আমি আগে দিইনি, বাট এখন দিচ্ছি, বিকজ আমি এটার মধ্যে নাই আর। কেননা জিজ্ঞেস করেন না, আপনারা জানেন আমি কেন নাই এটার মধ্যে। যাদের পিসি আরো অনেক হাই কোয়ালিটি, তারা আরো দিতে পারেন ইচ্ছা মতো, ঠিক আছে? বুঝলাম না, এখন আপডেট হচ্ছে না কেন এখনো, কতক্ষণ টাইম লাগবে? আর প্রত্যেকবার যদি আমরা নিউ আইপি থেকে যদি কয়েক আইপি থেকে করে মানে করি, ঠিক আছে? তাহলে আমাদের কি বলে এটাকে,
রেভিনিউগুলো আর বেশি আসবে, কারণ আমার সেম তো তাহলে কি আমাদের সিপিএম কমে যাবে, রেভিনিউ কমে যাবে। ওকে, তো এইভাবে করে আমাদের কাজ করা লাগবে। আর টুলে হতে পেইড, যাদের নেওয়ার ইচ্ছা আছে বা নিতে চান, ঠিক আছে, আমার যোগাযোগ করেন। আমার ডিসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, চলে আসবেন মেসেজ। ওকে, ডাইরেক্টলি নক দিবেন, আমি বলে দেবো। ফুল সেট আপ সহ আমি দামটা বলে দিই, পরে আবার বলবেন যে ভাই চিপাটা কেন দামের জন্য। ফুল সেট আপ সহ, ঠিক আছে, এই টু জেড সেট আপ যেটা আছে, এই টু জেড সব সেট আপ সহ $25 প্রাইস। ওকে, যদি পেসিভ ইনকাম আমার ব্যাপার একটা বুঝতে লাগবে। যাই হোক, এটা আমি স্টপ করে যাবো। তো পিসি র্যাম খাই ফেলবে এটা। যে স্টপ করে দিয়েছি, স্টপ করার পর তাও রানিং থাকে না, জাস্ট সিম্পলি ক্লোজ অল ব্রাউজার ক্লিক দেবো, ঠিক আছে, ক্লিক দিলাম। এখন যেটা রানিং আছে ওগুলো ক্লোজ হয়ে যাবে। এখন আমাদের এটা কাহিনী শেষ, এখানে আমাদের কোনো কাহিনী করার দরকার নেই। মানে কিছুক্ষণ ওয়েট করবো, এটা আপডেট হয়ে যাওয়ার কথা। আপডেট না হলে কিছু করার, এই আপডেট হয়ে গেছে মনে হয়। এই যে আপডেট হয়ে গেছে, ঠিক আছে। আর দেখেন 38 সেন্ট ইনকাম করে ফেলছি আমি অলরেডি, আমার 38 সেন্ট ইনকাম হয়ে গেল চোখের সামনে। কয় মিনিট লাগলো আমার? কয়েক মিনিটে লাগলো। আর যেহেতু আমাদের এই অ্যাকাউন্টে রিস্ক অনেক, এই অ্যাকাউন্টে ব্যান যাবে মনে করেন আমাদের 99% চান্স, কারণ এই সব কিছু মানে ঠিক থাকলেও আমাদের আইপি গুলো সেম, ঠিক আছে। এর ফলে কি আমাদের অ্যাকাউন্টের ব্যান রিস্ক অনেক বেশি, ঠিক আছে। সো এটার মধ্যে আমাদের ঘাপলা আছে। সো আমাদের যে মাদার অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের মধ্যে রেভিনিউ ঢুকবে। আর যেহেতু আমি এই সেম ডিভাইসের মধ্যে দুটা রিয়েল অ্যাকাউন্ট এবং রেফারেল অ্যাকাউন্ট লগ ইন করছি, সেক্ষেত্রে আমাদের মাদার অ্যাকাউন্টে রিস্ক হতে পারে। সো আমরা ট্রাই করবো কি, আমাদের মাদার অ্যাকাউন্ট আরেকটা জায়গায় বা মেইন অ্যাকাউন্ট আরেকটা জায়গায় রাখবো, এবং একটা পিসির মধ্যে যত মনে হচ্ছে অ্যাকাউন্টগুলো আমরা কাজ করবো। ক্লিয়ার? একবার রিলোড দিয়ে দিই, দেখেন, ঠিক আছে। অলরেডি 37 সেন্ট ইনকাম হয়ে গেছে, 38 সেন্ট দেখাচ্ছে, এখানে 37 সেন্ট দেখাচ্ছে। এটা একটু আপডেট হয়ে যাবে, সমস্যা নেই। চাইলে আমি $1 করে দেখাই তার একটু পর, আরেকটু অন করে রাখবো, ঠিক আছে, $1 হবে দেখবেন। দেখি, আচ্ছা এটা আপাতত হবে না, নট রেসপন্ড দেখাচ্ছে, মেবি আমার পিসিটা আপনি পারতেছে না। সো এটা আপাতত রেস্টিং পিসে রাখি, কারণ একবার স্টপ করার পর ওইটা আমাদের উচিত যে সবগুলো ব্রাউজার ক্লোজ করে দেয়। আমি ক্লোজ করে নিই, সেই তখন পিসিটা আপনি পারতেছে না। আর প্লাস আমার সি ড্রাইভ ফুল হয়ে আছে, সি ড্রাইভ ফাঁকা লাগে অনেক। এই দেখেন আমার সি ড্রাইভ অবস্থা দেখেন, লাল হয়ে গেছে। 9 GB ফাঁকা মাত্র। যাই হোক, তো আজকের ভিডিও এতটুকুই। তো পিসি ইনকাম জেনারেট করার সিস্টেম দেখাই দিলাম। আমার কাছে টুলস নিলে নিতে পারেন, আমি আছি অলওয়েজ অ্যাভেলেবল, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।